না হয় অষ্টপাদ জানিবে দেহি আছে শত শত অপরাধ। তুমি নাম করছো, নামের ক্রিয়া হচ্ছে না, তোমার নয়ন বাড়ি ঝরছে না, তাহলে কি করবে? তুমি একবার ভক্তির বাজারে যাও, সাধুর বাজারে যাও। বাবা, এই যে ভক্তির বাজারে এসে যখন তোমার নয়নে বাড়ি ঝরবে, তখন মনে রাখবে তোমার কীর্তন শোনাটা সার্থক হয়েছে। আর কীর্তন আসলে আসলাম, দেখলাম কীর্তনিয়াটা দেখতে কেমন, কেমন শাড়ি পরেছে, কেমন পোশাক পরেছে, কতজনের বদন দর্শন করলেন, কে কেমন ভাবে সেজে এসেছে, এই যে দেখে শুনে বাড়ি চলে গেলেন। তাহলে এই কীর্তন শুনে কোনো লাভ নেই। কীর্তন শুনতে এসে, ভাগবত কথা শুনতে এসে যদি এই নয়ন বাড়ি নাই বা ঝরে, কীর্তন শুনে কোনো লাভ নেই। তাই ভক্তির বাজারে যাও, ভক্তির বাজারে গিয়ে দেখো কত ভক্তি নয়ন জলে কাঁদছে। তার সঙ্গে তার চরণ ধরে অঙ্গে মাখো, তার বদন পানি চাইবে, তার নয়ন পানি চাইবে, দেখবে তোমার পাষাণের হৃদয়টা বলে গিয়ে ভক্তির হৃদয় হবে। আর যখনই ভক্তির হৃদয় হবে, এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাণী ধরবে। শাস্ত্রী বললেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার না যায়। মহাদেব কৃপা ছাড়া কোনোদিন আমার ভগবানের কৃপা হয় না। আমার ভগবান বললেন ভক্ত আমাকে যতই ডাকুক না কেন আমাকে পাবে না। কেন? আমি যে বিক্রি হয়ে গেছি। তাহলে কার কাছে বিক্রি হয়ে গেছি? যে ভক্ত দিবানিশি আমাকে ডাকে, যে ভক্ত আমার নাম বিনে আমি জানি না, যে ভক্ত আমার চরণে জীবন জৈবন সবই দেয়, আমি সেই ভক্তির কাছে যে বিক্রি হয়ে গেছি। তাহলে আমাকে পেতে হলে ওই ভক্তির বাজারে যাও। ওই ভক্তির বাজারে গেলে ভক্ত যদি কৃপা করে, তাহলে এই জগৎ সংসারে আমার কৃপা হতে আর এই জন্য সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়। বাবা, সাধুসঙ্গ ভক্ত সঙ্গ না করলে কৃপা হয় না। দেখো, এই সাধুর বাজারে আসলে, ভক্তির বাজারে আসলে তোমার দেহের মধ্যে যদি জন্মাতীত পাপ থাকে, এই সাধু জানা বৈষ্ণব জানা হচ্ছে পরশ। এই জাগতিকে জগতের পরশ পাথরকে স্পর্শ করলে, লোহাকে স্পর্শ করলে যেমন লোহা সোনা হয়ে যায়, মাত্র বৈষ্ণব জানা হচ্ছে পরশ পাথর। যদি শুদ্ধ বৈষ্ণবের যদি এই পাপী দেহ যদি একবার স্পর্শ পাওয়া যায়, এই পাপী দেহটা যে শুদ্ধ হয়ে যায়। এই জন্য সাধু সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে। সাধুর বাজারে গেলে কোনো কিছু নিয়ে যাও আর না যাও, একটু চরণগুলো নিয়ে যাও। কেন জানো? এমন সাধু সঙ্গের ভাবে নাও, এসেছে ভাবে যেতে হবে, এসেছে মরতে হবে। মরতে এই যে মরতে এসেছে, একদিন আমাদের মরতে হবে। জানি না কার যে কখনো গোনা দেবে শেষ হয়ে বাবা, একটা দৃষ্টান্ত দেয়। এক ভক্ত ছিল,